বিশ্ববাজারে পোশাকের দামে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। জানুয়ারিতে প্রধান বাজার ইউরোপে দর কমেছে প্রায় 9.5%। বিপরীতে 6.5% দাম বেড়েছে ভিয়েতনামের পোশাকের। MS আরিফিনের রিপোর্ট। মার্কিন শুল্ক আর বৈশ্বিক যুদ্ধাবস্থায় চলতি অর্থবছরের প্রথম 8 মাসে পোশাক খাতে রপ্তানি আয় কমেছে 3.37%। একই সময়ে 6.79% কমেছে কাঁচামাল আমদানির ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার হার। ফলশ্রুতিতে বছর ব্যবধানে একক বড় বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে 1%, আর সবচেয়ে বড় গন্তব্য ইউরোপে কমেছে 25%-এর বেশি। এমন বাস্তবতায় নতুন উদ্বেগ পোশাকের দাম। গেল বছর ইউরোপে পোশাকের গড় দাম 3.84% কমলেও চলতি জানুয়ারিতেই তা নেমেছে 9.43%। বিপরীতে বাজারটিতে প্রতিযোগী ভিয়েতনামের পোশাকের দাম বেড়েছে 6.5%। ভারতের প্রায় 2 আর ইন্দোনেশিয়ার পোশাকের দাম বেড়েছে 14%-এর বেশি। রপ্তানিকারকরা বলছেন, বছরের পর বছর ধরে চলা জ্বালানি সংকট বাড়িয়েছে ব্যবসার খরচ। বৈশ্বিক অস্থিরতায় বেড়েছে পরিবহন ব্যয়ও। কারখানা সচল রেখে উৎপাদন যেমন ধরে রাখতে হচ্ছে, তেমনি প্রতিযোগিতায় টিকে থাকতে বিক্রি করতে হচ্ছে কম দামে। সব জায়গায় কিন্তু জিনিসপত্র দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আর যখন দ্রব্যমূল্য বাড়বে তখন ক্রয় ক্ষমতা কমতে থাকবে। আর ক্রয় ক্ষমতা কমলে কিন্তু আমাদের ক্লথিং যেটা গার্মেন্টস যখন কমবে তখন আমাদের অর্ডার কমে যাবে এবং তারা অর্ডার কমতে যাবে, আমরা অর্ডার ধরতে চাইব। আমাদের অর্ডার ক্যাচ করা আর তাদের প্লেস করার মধ্যে তারা তো সুযোগটা তারা নিয়ে নেয় যে আমরা কম দামে অর্ডার নিয়ে নিই, কারণ আমাদের ফ্যাক্টরি চালাইতে হবে। কোটি কোটি ঋণ আমাদের মাথার উপর রয়ে গেছে, আর যেহেতু তাদের বিক্রি কেন কমে যাচ্ছে তারাও সুযোগ নিতে পারে। সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপে যেন বাজার ক্ষতিগ্রস্ত না হয়, তাই নিজস্ব কাঁচামালে উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। ওয়ান স্টেজ এখন কনভার্সন করে আমরা শূন্য শুল্ক সুবিধাটা পাই, সেখানে তো জিএসপি প্লাসে কিন্তু এটা 2 স্টেজ। অর্থাৎ আমি কেবল কাপড় আমদানি করলে আমি এবং তারপরে যদি পোশাক তৈরি করি তাহলে সেটা কিন্তু পাবে না। আমাকে সুতা প্রডিউস করতে হবে, কাপড় প্রডিউস করতে হবে। ইউরোস্টেটের তথ্য, চলতি জানুয়ারিতে ইউরোপের মোট পোশাক আমদানি আগের বছরের তুলনায় কমেছে 15.5%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।